ফ্রেন্ডস দেখো, আজকে তো সানডে। আজকে আমি আমার ছেলেকে যেই বলবো ডোডো পড়তে আয়, আমার ছেলে কত বাহানা করবে, মা আজকে সানডে, আজকে পড়বো না, ভালো লাগছে না। কিন্তু বুঝতে পারো এখন তো পড়ার খুব চাপ, সানডেতে একটু হলেও তো পড়তে হবে। বিশেষ করে সামার ভ্যাকেশন পড়ে গেল, তার পড়া দিয়েছে এক গাদা। তা যখন ডাকবো ওকে, ক্যামেরাটা আমি লুকিয়ে ওকে ডাকবো, তোমরা ওকে দেখতে থাকো ও কি বলে। ডোডো, ডোডো, হ্যাঁ, তুমি বই নিয়ে এসো, এখন পড়তে বসো। না আজকে সানডে, আজ আমি পড়বো না। বাবু তোমার সামার ভ্যাকেশনে অনেক পড়া দিয়েছে, আজ আমি পড়বো না গো। প্লিজ বাবু পড়ে নাও। এবার রুবিক্স কিউব নিয়ে খেলবো। তাহলে পড়াগুলো কি হবে, এত পড়া? আমি 15 মিনিট টাইম দিচ্ছি, তার মধ্যে তুমি চলে এসো। ওকে মা, আমি 15 মিনিটস খেলে ফেলছি। তার মধ্যে কিন্তু বই নিয়ে চলে আসবে, ওকে ডান। ঠিক তো? হ্যাঁ। আর দেরি করবে না তো? না। ঠিক। Yes. তাহলে তুমি এখন রিভিউস কিউব খেলে নাও, তারপর তুমি বই নিয়ে, বিশেষ করে ম্যাথ নিয়ে চলে এসো। ওকে, আর যেন না হয় কথাটা, ঠিক আছে। ঠিক তো? তাহলে যাও খেলে নাও। দেখলে বন্ধুরা, আমার ছেলেকে এই সোম থেকে শনি ওর পেছনে কিছু বলতে হয় না। একদম স্কুল থেকে এসে খাওয়া ঘুম নিয়ে আমার কোনোদিনই ওর পেছনে কোনো ঝামেলা ছিল না, আজও নেই। ঘুম থেকে উঠে একদম বই নিয়ে সোজা চলে আসে। কিন্তু রোববার দিনটা ও জানে ওই একটা দিনই মামায় কিছু বলবে না, পড়তে বলবে না, শুধু আমার খেলার দিন। কিন্তু ওদের যা পড়ার চাপ, রোববার দিনটাও তো কিছু পড়তে হয়। তা সেই জন্য আমি যখন রোববার পড়তে ডাকি, তখন খালি বলে, মা আজকে আমার ছুটি, আজকে আমার খালি সারাদিন খালি খেলার দিন। কিন্তু সেই জন্য একটু মাঝে মাঝে ওকে যদি খেলার সময়টা না দিই, তাহলে খুব জিদ করতে থাকে, জেদ করে পড়তেও বসবে না। সেই জন্য 15 মিনিটস একটু খেলার টাইম দিয়ে দিই, তারপর একদম টেনে পড়তে বসে যাবে।